গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্সের তরফ থেকে সবাইকে আমার অনেক অভিনন্দন। কেন অভিনন্দন? অনেক দিন দীর্ঘদিন ধরেই হবি ইলেকট্রনিক্সে বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন রকম ব্লগ তৈরি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং বহুদিন পরে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং হওয়ার পরে এবার মনিটাইজেশনের ব্যাপার। কিন্তু মনিটাইজেশন পাওয়াটা এতটা সহজ না। আমাকে শুধু সাবস্ক্রাইবার বাড়ালেই হবে না বা আপনারা দেখলেই হবে তা না, আমাকে ভিউয়ার বাড়াতে হবে। অন্তত মানে বছরে 4000 ঘন্টা যদি আমার ভিউয়ার না হয় তাহলে আমার এই মনিটাইজেশন কখনোই এটা সাকসেসফুল হবে না। মনিটাইজেশনটা আমার বড় উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য সময় কাটানো। দ্বিতীয় কথা, আমি যা জীবনে শিখেছি সেটাকে সবাইকে শিখিয়ে যেতে চাই, কারণ বয়সটা অনেক হলো এবং ইলেকট্রনিক্স, ফটোগ্রাফি বা এই ধরনের প্রজেক্ট, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রজেক্ট বা এই বোট বানানো বা এয়ারপ্লেন বানানো বা ড্রোন বানানো, এগুলো অনেক ছোটোবেলা থেকেই এগুলো করছি। আর বিশেষ করে ইলেকট্রনিক্স আমার প্রায় 40-42 বছর কেটে গেছে। তো অনেক কিছু শিখেছি, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু জানিও। তো সেগুলোই আপনাদের ভেতরে সবাইকে আমি শিখিয়ে যেতে চাই। আজকে যে ব্যাপারটা আমি আজকে তুলে ধরছি সেটা হচ্ছে যে অ্যাকশন ক্যামেরা। তো এই অ্যাকশন ক্যামেরা আমি বলবো যদি কারো কিনতে ইচ্ছা করে তাহলে এই মুহূর্তে কিনে নিন, কারণ বাজারে GoPro 9 বলে অ্যাকশন ক্যামেরা একটা পাওয়া যাচ্ছে। এটার অনেক দাম ছিল, এই মুহূর্তে কিন্তু দাম অনেকটা কমেছে বলতে এটার দাম এখন 22 থেকে 23 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এবার GoPro ক্যামেরা সম্পর্কে আমি আমার নিজের অভিজ্ঞতাটা আপনাকে শেয়ার করি। আমি বহুদিন ধরে অ্যাকশন ক্যামেরা ইউজ করি, কারণ যখন ড্রোন প্রথমে করতাম, এখন ড্রোনে অনেক রেস্ট্রিকশন, ড্রোন আর ওড়াই না। তা এই ড্রোনের ব্যাপারে যখন আমরা প্রথম, আজ থেকে 12-14 বছর আগের কথা বলছি, তখন আমরা এই বিভিন্ন ধরনের অ্যাকশন ক্যামেরা কিনতাম। বাজারে তখন 7,000 7,500 টাকা দাম ছিল একটা অ্যাকশন ক্যামেরা। তো সেই অ্যাকশন ক্যামেরা বিভিন্ন রকম সস্তার SJ ক্যাম ছিল, আরও এরকম অনেক রকম ছিল, এরকম HD 1080 এইসব ক্যামেরাগুলি ছিল। এগুলো সস্তার ক্যামেরাগুলি আমরা ইউজ করতাম। এটাই সব থেকে কম দাম ছিল তখনকার দিনে, 7 থেকে 7,500 টাকা দাম, কারণ পড়ে গিয়ে ভেঙে গেলে অনেক টাকা লস। তখন GoProর দাম ছিল অনেক বেশি, 16-17 হাজার টাকা একটা GoPro ক্যামেরার দাম ছিল। তো GoPro এখন বাজারে এই অ্যাকশন ক্যামেরা প্রচুর বেরিয়ে গেছে, 8,000, 9,000, 10,000, 11,000 টাকার ভেতরে এই ধরনের অ্যাকশন ক্যামেরা, এবং অনেকটা সফটওয়্যারের ডেভেলপ করেছে এবং অনেকটা উন্নত করেছে। যেমন এখন আর খালি পেছনে একটা LCD থাকে না, এখন বোথ সাইডে LCD থাকে, এবং এখান থেকে এইখানে একটা LCD আজকাল দিচ্ছে, যে LCD দিয়ে যেটা সেলফি মোডে ছবি তোলা যায় অ্যাকশন ক্যামেরায়। প্লাস এর ভেতরে এখন অনেক কিছু দেওয়া হচ্ছে, এক্সট্রা মাইক দিয়ে দেওয়া হচ্ছে, এক্সট্রা ব্যাটারি দিয়ে দেওয়া হচ্ছে, আরও অনেক কিছু দিয়ে এখন 10-11 হাজার টাকা পাওয়া যাচ্ছে। কিন্তু আমি অনেক অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে আমি বলবো GoPro ইজ দ্য লাস্ট। GoProর সাথে কিন্তু কোনো অ্যাকশন ক্যামেরা, বাজারের এই চায়না অ্যাকশন ক্যামেরাগুলির কোনো মিল হয় না। এই যত রকমের নাম দিয়ে অ্যাকশন ক্যামেরাগুলি বাজারে বেরোচ্ছে সেগুলো কিন্তু অলমোস্ট সব একই জিনিস, এবং বিভিন্ন নাম দিয়ে চায়না থেকে আমাদের দেশে ইম্পোর্ট করা হচ্ছে এবং বিভিন্ন নাম দিয়ে আমাদের বাজারে এটা বিক্রি করা হচ্ছে। কোনোটার হয়তো প্লাস মাইনাস একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে, কিন্তু আপনি এই অ্যাকশন ক্যামেরাগুলি, চায়নার অ্যাকশন ক্যামেরাগুলি একটু ভালো করে ঘেঁটে দেখবেন, আলটিমেটলি সব ক্যামেরার ফোকাস বলুন, সফটওয়্যার বলুন, সব এক, খালি নামটা আলাদা। কেউ তার সাথে দুটো ব্যাটারি দিচ্ছে, কেউ তার সাথে মাইক্রোফোন দিচ্ছে, কেউ তার সাথে একটা ট্রাইপড দিয়ে দিচ্ছে, এই ধরনের সুবিধা দিয়ে এই ধরনের বিক্রি করছে। কিন্তু তা হলেও বলবো GoPro ক্যামেরা লাইক, আমি কিছুটা বলবো আমাদের যেমন অ্যাপেল আইফোন, যেমন ঠিক আইফোনের মতো কিছুটা GoPro ক্যামেরা। এবং আমি নিজে GoPro ক্যামেরা খুলেও একে রিপেয়ার করার চেষ্টা করেছি 2-1 বার, তাতে খুলে দেখেছি এদের যে পিসিবিগুলি নো ডাউট অনেক কোয়ালিটি এবং অনেক সুন্দর এদের প্রোডাকশন কোয়ালিটি। এ ব্যাপারে আমার মতামতটা বড় জিনিস নয়। GoPro ইজ GoPro। তো GoPro 1, 2, 3, 4 একটা সিরিজ গেছে, এই 5, 6, 7, 8 একটা সিরিজ গেছে, তারপরে এসছে 9, 10, 11, 12। তো GoPro 9-এর পরে GoPro 10 বেরিয়েছে, GoPro 11 বেরিয়েছে, GoPro 12 লেটেস্ট বেরিয়েছে। তো সহজেই যখন GoPro 12টা নতুন বেরিয়েছে, GoPro 9টার দাম অনেক কমে গেছে,
অতএব গোপ্রো 9টা এখন কেনার একটা বিশেষ সময়, যদি কিনতেই হয় ভ্লগ ক্যামেরা, তাহলে আমি বলবো গোপ্রো 9 কিনে ফেলা ভালো। কারণ 9, 10, 11, 12 এই 4টে ক্যামেরার ভেতর কিন্তু গোপ্রোর খুব একটা কিছু হেরফের নেই। কিছু সফটওয়্যারের মারপ্যাচ আছে, কিছু এক্সট্রা ফেসিলিটি সফটওয়্যার দিয়ে আপনাকে অ্যাট্রাকশান করছে। কিন্তু আমি বলবো গোপ্রো 9এও যা আছে, গোপ্রো 10এও তাই আছে, গোপ্রো 11তেও তাই আছে, গোপ্রো 12তেই তাই আছে। কেউ বলছে গোপ্রো 11-এ, কোনো ভ্লগার বলছে গোপ্রো 10-এ নয়েজ কম, কেউ বলছে গোপ্রো 11-এ আরও নয়েজ কম, কেউ বলছে 12-এ নয়েজ কম। তা আমি গোপ্রো 5 আপনাদের দেখাচ্ছি। গোপ্রো 5 আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, প্রায় 7-8 বছর হয়ে গেছে ব্যবহার করছি গোপ্রো 5। গোপ্রো 5-এর ভেতরে কোনো সামনে সেলফি মোডের ডিসপ্লে নেই। একটাই ডিসপ্লে এখানে আছে, আর একটা ডিসপ্লে আছে যেখানে খালি ব্যাটারিটা শো করে এবং কোন মোডে আছে সেই মোডটা শো করে। গোপ্রো 5, 6, 7, 8 এই 4টেই কিন্তু একই রকম, একটু সফটওয়্যারে মারপ্যাচ করেছে, একটু ডেভেলপ করে সফটওয়্যারে বিক্রি করেছে। গোপ্রো 9, 10, 11, 12 এইটা যখন আসলো তখন এরা কি করলো, ফ্রন্টে একটা আপনার সেলফি ডিসপ্লে দিল, যেটাতে আপনি মোবাইল ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, সামনে দিয়েও দেখতে পাচ্ছেন এবং পেছন দিয়েও ছবি তোলা যায়। ঠিক গোপ্রো 9, 10, 11, 12-এর ভেতরেও ঠিক সামনে একটা ডিসপ্লে দিয়েছে। আমি আনবক্সিং করার কিছু নেই, আমি অলরেডি এটা ব্যবহার করছি এবং ব্যবহার করেই আমি লাস্ট 2-3 মাস হলো ব্যবহার করে আপনাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গোপ্রো 9। তো গোপ্রো 9-এ দেখুন এখানে পরিষ্কার এখানে একটা ডিসপ্লে দেখিয়ে দিয়েছে, আমি দেখাতে পাচ্ছি। আবার ফ্রন্টেও একটা ডিসপ্লে আমি আমার মনিটরে দেখতে পাচ্ছি, ফ্রন্টেও একটা ডিসপ্লে দেওয়া আছে। যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম যে এই ক্যামেরাটা কিনে আমি কিন্তু খুব স্যাটিসফাই। কারণ ব্ল্যাক 5-এ বেশ কিছু অসুবিধায় পড়েছিলাম। ব্ল্যাক 5-এ প্রথম কথা, গোপ্রোর একটা সবথেকে বড় অসুবিধা, আমি এটা বন্ধ করে আপনাদের বলি সুইচটা। গোপ্রো 1, 2, 3, 4 যখন ছিল খুব সলিড বিল্ড কোয়ালিটি ছিল, আমি অস্বীকার করব না। এবং গোপ্রো 5, 6, 7, 8 যেটা বার করলো, ওরা একটা যেটা বলল সেটা হচ্ছে ওরা একটা এর সাথে কেসিং দিল। এই কেসিংটা গোপ্রো 5, 6, 7, 8-এর সাথে এই কেসিংটা দিল এবং এই কেসিংটা দিয়ে বললো এটা ওয়াটারপ্রুফ, 100% ওয়াটারপ্রুফ, 30 মিটার অবধি জলের তলায় যাওয়া যায়। কিন্তু ভুল। আপনি যদি 30 মিটার জলের তলায় গিয়ে এই বডি এই কভারটা দিয়ে আপনি তোলেন, তাহলে কিন্তু জল কিন্তু আপনার এর ভেতর ঢুকে যাবে এবং ক্যামেরা নষ্ট হয়ে যাবে। এবং এই ক্যামেরার ফ্রন্টে নেই, যা সেলফি মোড বা ফ্রন্টে আমার ডিসপ্লেটা নেই বলে ব্লগ বানাতে অনেক অসুবিধা হয় এবং আমার কি ছবি উঠছে সেটা দেখতেও আমি যে ডকুমেন্টটা তৈরি করতে সামনে আমার ঠিক দেখা যাচ্ছে কিনা সেটা দেখতেও অসুবিধা হচ্ছিল বলে এই 5, 6, 7, 8-এর ক্ষেত্রে এই অসুবিধাগুলি ছিল। কি আগে যখন আমরা গোপ্রো 5, 6 বা এগুলো যখন কিনেছি বা গোপ্রো 3, 4, তখন গোপ্রো ব্যাটারিটা ছিল অনেক লো পাওয়ারের, 800 মিলি অ্যাম্পিয়ার 900 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিত। এখন কিন্তু 1700 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে। তো সোকল্ড গোপ্রো দিয়ে কিন্তু এখন প্রায় একদম, আমি যদি 4K, এটা গোপ্রো 9-এ কিন্তু 5Kও আপনি ভিডিও করতে পারবেন। তবে 5K ভিডিও করার ব্যাপারে আপনাকে বলি, 4K 5K আমাদের প্রয়োজন পড়ে না। আপনি যেটা ভাবছেন যে 4K দিয়েছে 5K দিয়েছে বিশাল ব্যাপার, কিন্তু নর্মালি 2.7K হলেই কিন্তু একটা ক্যামেরার পক্ষে যথেষ্ট। কারণ 5K 4K কিন্তু আপনার যদি সেরকম ল্যাপটপ না থাকে বা আপনার ডেস্কটপ যদি সেরকম উন্নত মানের না হয়, আপনি কিন্তু 4.5 দিয়ে ছবি তুলে ছবিটা কিন্তু ডাউনলোড করে কিচ্ছু দেখতে পাবেন না। অতএব চেষ্টা করবেন 1088 বা 1080 60 FPS রেখে ছবি তুলুন বা 2.7K রেখে 60 FPS ছবি তুলুন, খুব ভালো ছবি উঠবে। আর এখন গোপ্রো 9-এর সাথে বা 10-এর সাথে 11-এর সাথে একটা সুন্দর বাক্স দিচ্ছে। আর স্বভাবতই গোপ্রো 9-এর ক্ষেত্রে এরা কি করলো, গোপ্রো 9, 10, 11 এরা একটা ESI, যেটা
ইমেজ স্টেবিলাইজার যেটাকে বলে অটো ইমেজ স্টেবিলাইজার। আগে কিন্তু গোপ্রো 5-এ আমি যখন ছবি তুলতাম, আমি ছবিটা সেলফি করে যখন স্টিকের সাথে তুলতাম, হাতটা নড়লে কিন্তু ছবিটাও নড়তো। সেই জায়গাটা ওরা রিকভার করে এনেছে 9, 10, 11, 12-এর ভেতরে কিন্তু এই ISI যেটা এটা দিয়েছে ইমেজ স্টেবিলাইজার, সেইটা অনেক বেশি কার্যক্রম এবং অনেকটাই কাজ করে। হ্যাঁ, তবে কাজ করার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে ছবিটা কিন্তু ক্রপ হয়ে যায়। সেটা আপনি যখনই ওটা অন করবেন তখন ছবিটা আপনার একটু ক্রপ হয়ে যাবে। সেই জন্য আমি বলবো, যদি কারো ভ্লগ করার জন্যে বা এই ধরনের ক্যামেরা কেনার জন্যে, তাহলে আমার মনে হয় এই চাইনিজ ক্যামেরা না কেনাটাই ভালো। একটু সময় দিয়ে একটু পয়সা খরচা করে এখনও যদি আপনারা GoPro 9টা কিনে ফেলতে পারেন তাহলে অনেক বুদ্ধিমানের কাজ হবে। এবং GoPro 9 দিয়ে আমি নিজে ভ্লগ করেছি। আমার এই হবি ইলেকট্রনিক্সের লাস্ট আমি একটা নৌকা বাইচ প্রতিযোগিতার একটা ভ্লগ করেছিলাম GoPro 9 দিয়ে। আপনারা ইউটিউবে গেলে দেখতে পাবেন আমার ভ্লগটা, এবং সেটা আমি GoPro 9 দিয়েই করেছিলাম। GoPro 5-এর ভেতরে যে অসুবিধাটা ছিল, সাউন্ড প্রবলেম, প্রচণ্ড নয়েজ প্রবলেম ছিল। সাথেও GoPro 6-এও ছিল, GoPro 7-এও সেম প্রবলেম ছিল। কিন্তু GoPro 9-এ এসে এরা এই নয়েজ প্রবলেমটাকে অনেকটা সলভ করেছে। এবং এই ওদের যে মাইক অ্যাডাপ্টার, এই মাইক অ্যাডাপ্টারটার দামটাও এখন অনেক কমেছে। এখন 3,700, আগে প্রায় 5,000-6,000 টাকা দাম নিত এরা, এখন 3,700 টাকায় আপনি মাইক অ্যাডাপ্টারটা পেয়ে যাবেন। এবং এখানে মাইক অ্যাডাপ্টার লাগিয়ে আপনি যদি ভ্লগ করেন তাহলে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি, এবং এত সুন্দর এই মাইক অ্যাডাপ্টারটা সাউন্ড কন্ট্রোল করে, এটা আমি দেখে খুব অবাক হয়ে গেলাম। তো আমার কাছে খুব ভালো লেগেছে GoPro 9। এবং স্টেবিলাইজার সম্পর্কেও আমি বলবো GoPro 9-এর স্টেবিলাইজড অনেক ভালো। আপনারা আমার ইউটিউবের আগের যে ব্লগটা করেছি নৌকা প্রতিযোগিতার উপরে, সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবেন কতটা স্টেবল ছবি। আমি আর রাস্তায় গিয়ে অনেকে আজকাল দেখাচ্ছে কতটা স্টেবল হলো না হলো, কতটা লাইট, এসব দেখাচ্ছে, আমি সেগুলো আর দেখাচ্ছি না। তা সেই জন্যই আমি আপনাদের কাছে এটা তুলে ধরলাম যে আপনারা কষ্ট করে এই চাইনিজ যে 8,000, 9,000, 10,000 টাকা যে ক্যামেরাগুলি কিনতে পাওয়া যায়, এগুলো না কেনাই ভালো। আপনি যদি ভ্লগ করবেনই মনে করেন, বা ভ্লগ করা শুরু করবেন মনে করেন ইউটিউবে, বা বিভিন্ন আপনি যদি জায়গায় ছবি তুলতে যান, যাদের অ্যাকশন ক্যামেরা কেনার ইচ্ছা আছে তাদেরকে আমি বলবো এই মুহূর্তে GoPro Black 9টা কিনে নেওয়া ভালো। কারণ এটা 22,000-23,000 টাকার ভেতর পাওয়া যাচ্ছে। এটার দাম কিন্তু 34,000 টাকা ছিল, সেটা এখন দাম নেমে এসছে। যেহেতু GoPro 12 বেরিয়েছে, সেই জন্য এটা বাজার থেকে তাড়াতাড়ি এটা তুলে নেওয়া হচ্ছে, এবং এটা বাজারে আর কোম্পানি ছাড়ছে না। যাদের কাছে স্টক আছে তারা এটা 22-23,000 টাকায় বিক্রি করে দিচ্ছে। এখন কোম্পানির এটা নিয়ম, আমাদের আবার হয়তো 2-4 বছর পরে এই GoPro 9, 10, 11, 12 সব বন্ধ হয়ে যাবে। তারপরে আবার হয়তো GoPro 14, 14, 15, 16 এইসব বেরোবে, আর একটু সফটওয়্যার ডেভেলপ করে আরও উন্নত করে বেরোবে। তো সেই জন্য আমি বলবো, যারা অ্যাকশন ক্যামেরা কিনবেন ভাবছেন তারা GoPro 9 কিনে ফেলুন। এই বলে আমার এই ডকুমেন্টটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পুরোটা ভিউ করে দেখুন, তাহলে আমি খুব খুশি হব। এই বলে শেষ করছি। নমস্কার।